शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Mirda HD, video. Upload, by Bangla HD, Media. চাইছিলাম আমার দয়াল নবীর দরবারে কখন আমি যাব, কিন্তু দুনিয়ার পর্দার কারণে আমার দয়াল নবীর কাছে যাইতে পারি না। আজকে মালাকুল মউত আমাকে দুনিয়ার পর্দা উঠায়া পরকালে আমাকে নিয়ে যাবে। আমার অন্তরের মধ্যে একটা আনন্দ, ওই আনন্দটা হলো আমার দয়াল নবীজির সাক্ষাতের আনন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলুন পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলুন পাগল মন সারাক্ষণ নবী। ভালো লাগে না খারাপ লাগে? আসতে হবে না জোরে হবে? জোরে বলেন আসতে হবে না জোরে হবে? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলুন পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। কবে জানি মায়ার নবীর, কবে জানি মায়ার নবীর দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলুন পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জোরে বলুন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আনন্দের একটাই কারণ, আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ হবে, সেই জন্য ঘাসে আমি। এই জন্য সাহাবীরা কত পাগল ছিলেন, কত প্রেমিক ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে জায়েদের কথার মধ্যে আবার আসি। আমার আল্লাহ ডাক দেওয়ার হাবিবুল্লাহ নবী গো, ও গো আমার মায়ার নবী, আপনার প্রেমিক আব্দুল্লাহ ইবনে জায়েদ আপনার জন্য এত পাগল, আপনার দিদারের জন্য এত পাগল, সেই জন্য পুরস্কারের ঘোষণাটা আমি আল্লাহ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোষণা কে করবে? আল্লাহ করবেন। আমার আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ ভালোবাসলো, যারা আমার নবীকে ভালোবাসলো, যারা আমি আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করলো, যারা মহব্বত করলো আমার নবীকে, তারা চায় আমার নবীর দর্শন। সেই জন্য আমি আল্লাহ ঘোষণা করছি, আমার নবী যেখানে থাকবে নবীর প্রেমিকরাও সেখানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে জান্নাতে থাকবে, নবীর প্রেমিকরা সেই জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল হইতে চাই কি চাই না? নবীর পাগল হইলে লাভ হবে না ক্ষতি হবে? নবী যে জান্নাতে থাকবে, নবীর পাগলরা সেই জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখেন কে কে থাকতে চান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সেই জন্য নবীর পাগল যদি হইতে পারেন, তাহলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কেমন পাগল ছিলেন আব্দুল্লাহ ইবনে জায়াদ, তার সামনে কোরআনের আয়াত নাজিল হলো। ওই আব্দুল্লাহ ইবনে জায়াদ একদিন যখন কৃষি ক্ষেতের মধ্যে কাজ করতেছিলেন, ওই সময় তার ছেলে দৌড়ায় গেছে বাবার কাছে। একটু চোখ মনোযোগ। আব্দুল্লাহ ইবনে জায়াদ ক্ষেতের মধ্যে কি করছে? কাজ করতেছে। ছেলে দৌড়ায় গেছে, বাবা খবর শুনছেন? কি খবর? আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমাদের মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী
আমাদেরকে এতিম বানায়া দুনিয়া ছেড়ে পর্দা করেছেন, রওজার মধ্যে শুয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ চোখের পানিগুলি গড় গড় করে ছেড়ে দে। আমার আল্লাহর দরবার দুইটা হাত তুলে দেই আর ডাক দে বলে, আল্লাহুম্মা জাহ্বাসারি, মাবুদ রব্বুল আলামিন, কি শুনলাম আমার দয়াল নবীজি দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় করেছেন, দুনিয়া থেকে পর্দা করে চলে যাবেন। আজকে থেকে তো আমি আব্দুল্লাহ ইবনে জায়াদ আমার চক্ষু দ্বারা আর দয়াল নবীকে দেখতে পারবো না, ঠিক না বেঠি? আমি আব্দুল্লাহ ইবনে জায়াদ আর নবীকে দেখতে পারবো না। মাবুদ রব্বুল আলামিন, ওই চক্ষু দ্বারা যদি তোমার হাবিবকে না দেখতে পারি, ওই চক্ষু আমি চাই না। মাবুদ আল্লাহুম্মা আজহাব বাসারি, আমার চক্ষুটা তুমি অন্ধ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন পাগল, কেমন প্রেমিক, সারাটা অঙ্গর মধ্যে চক্ষুটা হলো অমূল্য সম্পদ, ঠিক না ঠিক? একটা লোকের যদি চক্ষু না থাকে, ঘরের মধ্যে যদি সুন্দরী রূপসী বউ থাকে, এই সুন্দরের কোনো দাম আসেনি। জোরে বলুন, দাম আসেনি। ছেলে মেয়ে কত থাকে, ছেলে মেয়েকে না দেখলে ওই চোখ, এই সুন্দরের কোনো দাম থাকে না। পৃথিবীর কত সুন্দর সুন্দর দৃশ্য আছে, ওই দৃশ্যগুলি চোখকে না দেখলে ওই সুন্দরের কোনো দাম নাই। ওই চক্ষুটা আল্লাহর কাছে দোয়া করলেন, আমার চক্ষুর আলো তুমি নিয়ে যাও, কারণ হলো ওই চক্ষু দ্বারা আমার দয়াল নবীকে আর দেখতে পারবো না। জোরে বলুন সুবহান। আব্দুল্লাহ ইবনে জায়েদ দোয়া করলেন, আল্লাহ রাখতে বলে, আমার দয়াল নবীর প্রেমিক, তুমি আমার কাছে প্রস্তাব করেছ নবীর প্রেমে পড়ে পাগল হইয়া তোমার চোখের আলো নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, তোমার দোয়া আমি মঞ্জুর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চক্ষুটা খানা বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চোখের আলো নাই, বাড়িতে গেলেন, তার সন্তান সন্ততিরা ডাক্তার কবিরাজ বাড়ির মধ্যে ডাইকে আনলো। ডাক্তার কবিরাজ আইনা বলতেছে, আমার বাবার চোখের চিকিৎসা করেন, আমার বাবার চোখের চিকিৎসা করেন। এইরকম করে কি করে না? বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান ডাক্তার নিয়ে আসে কি আসে না? সন্তানেরা ডাক্তার কবিরাজ নিয়ে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জায়েদ ডাক দামার সন্তানের, ও সন্তান, বাড়ির মধ্যে ডাক্তার কেন, কবিরাজ কেন? সন্তান ডাক দা বলে, বাবা, ও বাবা, আপনার দুইটা চক্ষু তো অন্ধ, দুইটা চক্ষু দিয়া তো আমাদেরকে দেখতে পান না, পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে পান না, কোনো কিছু দেখতে পান না, সেই জন্য ডাক্তার আনলাম, সেই জন্য কবিরাজ আনলাম। ওই চিকিৎসা দ্বারা আপনার চোখের আলো ফিরানোর ব্যবস্থা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জায়েদ চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয় আর ডাকতে বলে, সন্তান রে, ও সন্তান, ওই চোখের আলোর দ্বারা আমি কি করব? যেই চোখের আলো দ্বারা আমার নবীকে দেখব না, ওই চক্ষু দ্বারা আমি কি করব? যেই চক্ষু দ্বারা দয়াল নবীকে না দেখতে পারলে তুমি চেহারার তুমি সন্তানের চেহারা আমি দেখতে চাই না, তুমি সন্তানের মার চেহারাও দেখতে চাই না, পৃথিবীর কোনো মানুষের চেহারা আমি দেখতে চাই না। তুমি ডাক্তার কবিরাজ কেন আনবা? ওই ডাক্তার কবিরাজ কেন? ওই ডাক্তার কবিরাজ যদি আমার চোখের পরিবর্তে হরিণের চক্ষু আমার চোখের মধ্যে লাগানো হয়, তারপর ওই চক্ষু আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, বলুন মদিনা মোর বলুন সবাইকে মদিনা নিলা, সবাই নিলা, আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা আয় 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 নবীজির সঙ্গ লবে, চিরদিন তুই সুখে রবে। আয় নবীজির সঙ্গ
চিরদিন তুই সুখে রবে, মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, হায় হায় মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, হায় হায় মদিনা। Producer, Mia আমার HD, বন্ধুরা বাবারা, video. আমি Upload দুইটা by আয়াত কারিমা Bangla তেলাওয়াত HD, করলাম। media, ওই আয়াতের YouTube, একটা আয়াতের channel. আলোচনা সংক্ষিপ্ত আকারে করলাম। নবীকে ভালোবাসলে কি লাভ পাওয়া যায়, নবীকে ভালোবাসলে সাথে জান্নাত পাওয়া যায়, ঠিক না ঠিক? ওই দিকে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। আসুন তার বিপরীত সাইড আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লানত, পরকালও লানত, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরে পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে নবীর সাথে শত্রুতামি করলে, নবীর মনে কষ্ট দিলে দুনিয়ার মধ্যে লানত, আরেকটা হলো পরকালের লানত, এরপর আরেকটা আছে দুনিয়ার মধ্যে লানত, এরপরে পরকালের লানত, এরপর হলো কঠিন আযাবের ব্যবস্থা, ঠিক না ঠিক? তাহলে নবীকে কষ্ট দিলে তিনটা ফল পাওয়া যায়। একটা হলো দুনিয়ার লানত, একটা হলো পরকালের লানত, এরপরে হইল কঠিন আযাবের ব্যবস্থা। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو آخذ شعرة يقول من آذى شعرة من شعري হাল জান্নাতু আলাইহি হারামুন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার মায়ার নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী থেকে আমি হাদিসটা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার একটা চুল মোবারক হাতে নিলেন। কই নিলেন? একটা চুল মোবারক হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া দয়াল নবী বলতেছেন, যে ব্যক্তি আমার একটা চুলকে কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, চুলটার পর্যন্ত কষ্ট দিলে তাহলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে কষ্টটা কি? তিল পরিমাণ। কষ্টটা কি? তিল পরিমাণ। আমার সভাপতি সাহেব যদি বলে, আরে আমার কষ্ট দেওয়া লাগবে না, আমার চুলটারও যদি একটা কষ্ট দেস, এরপর খবর আছে, এটা দ্বারা কি বোঝা যায়? যে আমার কষ্ট তো দূরের কথা, আমার চুলটারও যদি বেয়াদবি করো, চুলটার সাথে যদি অসম্মান করস, তাহলে তোর খবর আছে। তাহলে বোঝা গেল এটার কতটুকু মূল্য, ঠিক না বেঠি? আমার নবী বলেছেন, আমার চুলটাকে যদি আঘাত দেয় তাহলে তোমার তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কেমন চুলের ভালোবাসা, কেমন চুলকে মহব্বত করতে হবে দেখেন। আল্লাহর নবীর প্রেমিক দুইজন, আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, এক সওদাগরের দুইজন ছেলে ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? সওদাগরের ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষেতকিরের অভাব নাই, বাড়ির অভাব নাই। সওদাগরের অনেক কিছু সম্পদ রয়েছে। ওই সওদাগর যখন মারা যাবে, ওই দুইজন সন্তানকে ডাকালেন তার সামনে। কোথায় ডাকালেন? সামনে ডাকালেন। সামনে ডাইকা বলতেছে, বাবা রে, ও বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কোন দিন জানে মারা যায়, আমি তো বলতে পারি
না কোন দিন আমার সামনে মালাকুল মউত এসে যায়। ও বাবা, আমার অনেকগুলো সম্পদ রয়েছে, তোমরা দুই ভাই তোমাদেরকে বন্টন করে দিলাম সমান সমান। বাড়ি অর্ধেক তোমার, তোমার অর্ধেক বাড়ি, সম্পদ অর্ধেক অর্ধেক করে ভাগ করলাম, টাকা পয়সা অর্ধেক অর্ধেক করে ভাগ করলাম। দুই সন্তানকে ভাগ করে দিলেন। ওই সওদাগরের কাছে নবীজির 3 কানা চুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চুলটা সম্পদ বড় না ছোট? জোরে বলুন ছোট না বড়? নবীজির চুল মোবারক যদি আপনি আমার কাছে থাকে, এর মতো না অমূল্য সম্পদ হতে পারে? যেন হতে পারে। নবীজির চুল মোবারক ওই সওদাগরের কাছে 3টা চুল মোবারক রয়েছে। ওই সওদাগর ডাইকা বলে, বাবা রে, ও বাবা, সম্পদ ভাগ করলাম, টাকা ভাগ করলাম, বাড়ি ভাগ করলাম, ব্যবসা বাণিজ্য ভাগ করলাম, কিন্তু দয়াল নবীজির চুল মুবারক 3টা আছে, 3টা চুল মুবারক তোমরা ভাগ করে নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চুল মুবারকটা ভাগ করার জন্য বললেন। দয়াল নবীজির ওই প্রেমিক সওদাগর মারা গেলেন। মারা যাওয়ার পরে সন্তানেরা 3টা চুল এখন ভাগ করবে। সম্পদগুলি ভাগাভাগি কইরা যখন যার বার বন্ধক নিয়ে গেলেন, এখন ছোট সন্তান ডাক দা বলে, ভাইয়া, ও ভাইয়া, 3টা চুলের মধ্যে একটা চুল তুমি নেবা, আর একটা চুল আমি নিব, কিন্তু আর একটা রইছে চুল। ঠিক না ঠিক? চুল রইছে কয়টা? একটা রইছে। 3টার মধ্যে 2 ভাই 2টা নিছে, আর একটা রইছে। একটা চুল কি করা যায়? বড় ভাই ডাক দা বলে, একটা চুলকে তুমি মাঝে ভাগ করো। জোর বলেন না নাউজুবিল্লাহ করো। সম্পদের ভাগ অর্ধ-অর্ধি। এখন 2 চুল 2জন নিলাম, আরেকটা চুল রইছে, চুলটাকে মধ্যে দা কাটো। এতে নবী খুশি হবে না বেজার হবে? ওই ছোট সন্তানটা ডাক দা বলে, ভাই না, তা তো কোনোভাবে সম্ভব না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চুল মুবারক, এটাকে ভাগ করা যাবে না। এটা ভাগ করলে আমার দয়াল নবী কষ্ট পাবে, আমার দয়াল নবীজির আঘাত লাগবে। ওই আঘাত লাগতে আমি দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন, নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর মদিনারি, আমার নবী নবী, তু চোখে মদিনার ছবি, মুখে আমার নবী নবী, তু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন, নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আপনাদের কি কষ্ট হচ্ছে? যেমন কষ্ট হচ্ছে, একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা হইছে? আশিকের রাসূলদের আওয়াজটা কিন্তু এত আস্তে হয় না, একটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আচ্ছা, আমরা যে কষ্ট করে বসে আছি, আল্লাহ এটা যদি পছন্দ করে পেলে, নবীর পাগলদের একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, নবীর পাগল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। ঠিক না বেঠি? বেশি কাজ লাগে না, বেশি কাজ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়া জাহান্নামে যাইতে হবে। ঠিক না বেঠি? কেন? নবীর ভালোবাসা না থাকলে গাট্টি ভরা নামাজ লয়া জাহান্নামে। ঠিক না বেঠি? আর যদি ভালো কাজ করতে পারেন, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে রাখতে পারেন, ওই প্রেম ভালোবাসা দেওয়া যদি ক্ষুদ্র একটা জিনিস পছন্দ হয়ে যায় আমার আল্লাহর, আল্লাহর নবীর প্রেমিক বলে তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি কাজ লাগে না, অল্প কাজ দ্বারে আল্লাহর ওলি হওয়া যায়। কেমন? মধ্যে আরেকটা ঘটনা আমি ঢোকাই দিই, আপনাদের কষ্ট হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে একদিন প্রস্তাব করলেন, মাবুদ
আমার অনেক উম্মত, এর মধ্যে সবচেয়ে খারাপ উম্মতকে তাকে আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দেখবে? যে সবচেয়ে খারাপ উম্মতকে তাকে দেখবে। আল্লাহর কাছে প্রস্তাব করলো, আল্লাহ বলে মুসা তোমার সবচেয়ে পাপী সবচেয়ে খারাপ উম্মত যদি দেখতে চাও, আগামীকাল সকালবেলা জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে তুমি দাঁড়ায় থাকবা, তখনই তুমি দেখতে পারবা তোমার সবচেয়ে খারাপ উম্মতকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা ভোরবেলা যখন হয়ে গেল, ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় রইল খারাপ উম্মত দেখার জন্য। সর্বপ্রথম একটা লোক দেখা যায় আসতেছে, ওই লোকটার ফুলের মধ্যে একটা ছেলে বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে বাচ্চাকে কোলে নিয়া সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আমার আল্লাহর দরবারে মুসা ডাক দে বলে, মাবুদ রে, ও মাবুদ রাব্বুল আলামিন, তোমার কাছে আমি প্রস্তাব করলাম সবচেয়ে পাপী সবচেয়ে ক্ষমভক্ত সবচেয়ে গুনাহগার আমার উম্মতকে দেখার জন্য। তুমি আমার সর্বপ্রথম একটা লোক আসলো, ওই লোকটা দেখা যায় তার কুলের মধ্যে ছেলে নিয়া সেই দিকে যাচ্ছে, সেই লোকই নাকি আমার সবচেয়ে গুনাহগার উম্মত। আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, ওই উম্মতটাই তোমার সবচেয়ে কমভক্ত উম্মত, সবচেয়ে পাপী উম্মত সেই ব্যক্তি যে লোকটা এখন যাচ্ছে। এখন মুসা বলে, খারাপ উম্মত দেখলাম, এখন আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মতকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আপনি আমার মধ্যে যদি এইরকম একটা সিস্টেম থাকতো, আপনার 10টা পুত্র, 10টা পুত্রের মধ্যে সবচেয়ে আমার শুভাকাঙ্ক্ষীকে, তাকে আমি একটু পরীক্ষা করি। আল্লাহর কাছে যদি প্রস্তাব করতে, মাবুদ আমার সবচেয়ে প্রিয় পুত্র কেডা, যেটা আমার সর্ব অবস্থায় আমার মঙ্গল কামনা করে, তারে একটু দেখাও। এই পরীক্ষার ব্যবস্থা যদি থাকতো আমরা করলাম না? কি বলেন, করতাম নি? সর্বপ্রথম কারে করতাম জানেননি? বউয়েরে, বউয়েরে, ঠিক না বেঠি? কারণ একসাথে ঘুমাইলো, এটার যে কত কুটিনাটি ফেসপুসিতা বিষয়টা বার করাটা খুব কঠিন, ঠিক না বেঠি? কারণ একসাথে ঘুমা, আবার পরের সাথে আবার হিসাব মিলায়, এরকম আছে কি নাই? যেরকম আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মনরে কামেল পীরের চরণ দর, মনরে মরার আগে একবার মর, বন্ধন কামেল পীরের চরণ দর, মনরে মরার আগে একবার মর। কলবের সাথে জিকির কর, মনরে কলবের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বাগদা বলে, মাবুদ রাব্বুল আলামিন, আমার সবচেয়ে খারাপ উম্মত আমি চিনে ফেললাম, আমার সবচেয়ে নিকৃষ্ট উম্মত আমি চিনে ফেললাম, যার জীবনে কোনো অপকর্ম বাকি নাই, যার জীবনে কোনো গুনাহ বাকি নাই। চুরি বলুন, ডাকাতি বলুন, রাহাজি বলুন, জিনা বলুন, যত প্রকার অন্যায় আছে তার জীবনে আছে, ওই উম্মতকে আমি চিনলাম। এখন তোমার কাছে আমি মুসা প্রস্তাব করলাম, সবচেয়ে নেককার উম্মত, সবচেয়ে ভালো উম্মত আমাকে দেখাও। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা রে, ও
ও মুসা, তোমার ভালো উম্মত যদি দেখতে চাও তাহলে একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ রব্বুল আলামিন কতটুকু সময় দিতে হবে? 1 সপ্তাহ সময় দিতে হবে নাকি? না 1 সপ্তাহ না, একদিন সময় দিতে হবে নাকি? না একদিন সময় না, মাত্র তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা। ওই সন্ধ্যার বেলা সর্বশেষ যেই লোকটা ওই রাস্তা দিয়ে যাবে সেই লোকটাই হবে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো উম্মত সে। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন ভালো উম্মত দেখার জন্য। সকল চলে যাচ্ছে, এখন আর কোনো লোক আসে নাই। হঠাৎ করে দেখা যায় দূর থেকে একটা লোক আসতেছে। মুসা নবী প্রস্তুত হয়ে গেলেন ওই ভালো উম্মতকে চিনার জন্য। একদিনের তাকাই রয়েছে, তাকায়া দেখি গো আশ্চর্য হয়ে গেল মুসা নবী। ওই ব্যাপার কি, সকাল বেলা যে লোকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট বলেছে, সবচেয়ে পাপী বলেছে, সবচেয়ে গুনাহগার বলেছে, সবচেয়ে কমবক্ত উম্মত বলেছে, এখন দেখা যায় ওই লোকটা সর্বশেষ সেই দিকটা যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, ওই লোকটাই ছেলে কুলুলা এই রাস্তা দিয়ে যাচ্ছে। সকালে বলছে আল্লাহ সেটা সবচেয়ে গুনাহগার। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ রব্বুল আলামিন তোমার কাছে প্রস্তাব করলাম সবচেয়ে নেককার উম্মত, সবচেয়ে ভালো উম্মত দেখার জন্য। আমি তোমার কাছে প্রস্তাব করলাম সবচেয়ে নেকি উম্মত দেখার জন্য, কিন্তু তুমি এখন সকাল বেলার কমবক্ত উম্মত, সবচেয়ে খারাপ উম্মত আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছ। এটা আবার কেমন কাজ কারবার? এটা কেমন কাজ কারবার? আমি তো পাপী উম্মত দেখার জন্য তোমার কাছে প্রস্তাব করি নাই। আমার আল্লাহ ডাক দেওয়ান, মুসা রে, ও মুসা, সকালবেলা সবচেয়ে নিকৃষ্ট দিয়েছিল, এখন ওই সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা কাজের বিনিময়ে তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানায়া দিছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা সবচেয়ে পাপী, বিকালবেলা সবচেয়ে নেকি হয়ে গেল কেমনে? মুসা নবী ডাক দা বলে, এটার কারণ আমি জানতে চাই। যতক্ষণ পর্যন্ত কারণ না বলবা ততক্ষণ পর্যন্ত আমি মুসা সেই জায়গা থেকে যাব না। আমার আল্লাহ ডাক দা বলে, মুসা রে, ও মুসা, ওই বান্দাটা জঙ্গলের মধ্যে যখন যাইতে লাগলো, তার কুলের মধ্যে বাচ্চাটা ডাক দা বলে, বাবা জঙ্গলা এখনো দিয়ে আরো জঙ্গল আসেনি? বাবা আরো জঙ্গল আছে। আরো হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখা যায় জঙ্গলা শেষ হয় না। ছেলেটা বলে, বাবা জঙ্গলা কত বড়? জঙ্গলা অনেক বড়। যেরকম সুবহানাল্লাহ। বাবা ছেলে কথা বলে, বাবারে জঙ্গলা তো অনেক বড়। জঙ্গলার সে কি বড়, আরো বড় কিছু আসেনি? বাবা বলে, বাবা রে, ও বাবা, ওই জঙ্গলার সে আল্লাহ আরো পর্বতমালা বড় বানাইছে, পর্বতমালা আরো বড় বানাইছে। আমার ওই বাচ্চাটা রাখদা বলে, বাবা গো, ও বাবা, পর্বতমালার সে আল্লাহ আরো কিছু বড় বানাইছিনি? কহা, এর সে আরো বড় বানাইছে। বড় বানাইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তারকা, ওই তারকা বেশি বড় বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। ও তারকার থেকে আরো বড় আসেনি? আরো বড় আছে। ওই তারকার চেয়ে আসমান অনেক বড় দেখা যায়। এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে সেটিং করেছে। বাচ্চা ডাক দা বলে, বাবা এর চেয়ে আরো বড় আসেনি? ওই লোকটা চোখের পানি গুলি গড় গড় করে ছেড়ে দে, ডাক দা বলে, সন্তানেরই, ও সন্তান, এর চেয়ে আরো একটা বড় আছে। ওই বড়টা হলো আমার গুনাহ। সুবহানাল্লাহ। ওই জীবনের গুনার কথা মনে পড়ে গেল। সন্তানকে ডাক দাও, বাবারি, জীবনে আমার কোনো জিনিস বাকি রাখি নাই, অপকর্ম আমি কোনোটা বাদ দেই নাই। চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, রাহাজানি করেছি, পৃথিবীর মানুষ যা করে নাই এর চেয়ে বেশি আমি গুনাহ করেছি। আমার গুনাহ হয় এর চেয়ে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার গুনার কথা মনে হয়ে গেল। ওই গুনার কথা মনে হওয়ার পরে সব জিনিসের উপরে গুনাহটা তুলে ধরলো।
তুলে দইরা আল্লাহর দরবারে কাঁদতে লাগলো জঙ্গলের মধ্যে বৈশা বৈশা। আমি গুনাহগার মাবুদ ডাকে বারে বার, বলুন আমি গুনাহগার মাবুদ বার, বলো না মোরা গুনাহগার মাবুদ ডাক। আয় হায় তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার মাবুদ ডাকি বারে বার, বলো না মোরা গুনাহগার মাবুদ ডাকি। বলুন তুমি দয়া না করিলে, তুমি ইলে দয়া পাবো কার। আমরা গুনাহগার মাবুদ কি বারে বার, বলো না আমরা গুনাহগার মাবুদ ডাকি। আয় হায় দয়ালো প্রভু তুমি দয়া করো না, তোমার দয়া ছাড়া মোরা বাঁচতে পারি না। বলুন তোমার প্রভু তুমি দয়া করো না, তোমার দয়া ছাড়া মোরা বাঁচতে পারি না। তুমি রাহিম রহমান, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার মাবুদ ডাকে বারে বার, হায় হায় আমরা গুনাহগার মাবুদ ডাক। হায় হায় তুমি দয়া না করিলে, তুমি করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার মাবুদ ডাকে বারে বার, হায় হায় আমরা গুনাহগার মাবুদ। ওই লোকটা গুনার কথা মনে পড়ে গেল, গুনার কথা মনে কইরা চোখের পানি পেলে পেলে কান্দে, চোখের পানি পেলে পেলে কাঁদতে লাগলেন। আমি আল্লাহর দরবারে, মুসা রে ও মুসা তুমি জানো নি আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি অপকর্ম করে, গুনাহ কইরা গুনাহ করতে 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 পাহাড় পর্বতের চেয়ে বেশি করে ফেলে, ওই গুনার কথা মনে কইরা যখন নিজের মধ্যে অনুতপ্ত আসে, অনুতপ্ত লইয়া যখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে গো, ওই কান্নাকাটিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করি। ওই কান্নাকাটির বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলার সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে বিকাল বেলা তাকে আমার আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশিক্ষণ লাগে না, অল্পক্ষণ যদি আল্লাহর দরবারে বলার মতন বলতে পারেন, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, ওই অন্তরের ভালোবাসা লইয়া যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই সওদাগরের পুতের কাছে যাই, মনে আছে নি? সওদাগরের ছেলেরা, ছোট ছেলেটা ডাক দেওয়াল, ভাই রাসূলের চুল মুবারক দুই ভাগ করে দেওয়া যাবে না? মনে আছে না তাদের? এই জায়গার মধ্যে আসি, চুইটাকে দুইটা ভাগ করা যাবে না। বড় সন্তান না বলে, না বাবার সম্পত্তি তুমি অর্ধেক পেয়েছো, আমি অর্ধেক পাইছি, এই জন্য বাবার হাতের চুল মুবারক দুইটাকে দুই ভাগ, একটাকে দুই ভাগ করতে হবে। ছোট সন্তানটা ডাইকা বললে, না না এটা আমি থাকতে দিব না, আমার জন্ম চামটা যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীজির চুল মুবারক খণ্ডন করা যাবে না। সুবহানাল্লাহ। বড় ভাইটা একদম ঠিক আছে, তোমার যদি নবীর চুলের প্রতি এত ভালোবাসা থাকে, এত মহব্বত থাকে, আমার চুলটা সহ তুমি লয়ে যাও, বিনিময়ে কি দিবা? নবীর দুশ্মনদের কেমন কাজ কারবার, টাকা পাইলে সব কিছু ভুলে যা, ঠিক না বেঠি? নবীর দুশ্মনদের টাকার বাগের জন্য তারা ভুইলা যা, বিদেশি অনুদানের জন্য এখন সামসাগিরি শুরু করছে, ঠিক না বেঠি? বিদেশি দালালগিরি করার জন্য সৌদি আরব থেকে ডলার পাইবনি, কাতার থেকে ডলার পাইবনি, ওই ডলার পাইলে নবী নূরের না মাটি, ঠিক না বেঠি? নূরের নবীর মাটির বানায়, আমাদের নবী নূরের না মাটির? জোরে বলেন না নূরের না মাটির?
এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আমার দয়াল নবী নূর হিসাবে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন আই নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর আল্লাহ তাআলা বলেছেন, ওই নূর দ্বারা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মুবারককে বুঝাইছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তফসির মাযহারি করেন, তফসিরে রুহুল বায়ান করেন, তফসিরে রুহুল কবি, রুহুল মানি করেন, যত রকমের তফসির আছে সকল তফসিরের মধ্যে ওই আয়াতের তাফসীর বলেছেন আমার দয়াল নবী হচ্ছেন নূর। ঠিক না বেঠিক? এখন কিছু লোক আছে খাতার থেকে, খাতার সংস্থার থেকে টাকা না শুধু মসজিদও দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? বিদেশের টাকার বস্তা বাড়ায় দেয়, খাতার সংস্থার মসজিদ বানায় আবার শর্ত দেয়া দেয় তাবলিগ জামাত এখানে ঢোকার জন্য অনুমতি থাকতে হবে। ঠিক না বেটি? এখন কিভাবে আপনাকে আমাকে গোলাম বানায় নিছে কাতার সংস্থা বলুন, সৌদি আরব সংস্থা বলুন, তারা বিদেশি ডলার পায়া নবীর নূরকে এখন মাটি বানায় ফেলছে। ঠিক না বেটি? নবী গায়েব জানে, তারা কো গায়েব জানে না। নবী হাজার না জান, নবী হাজির না জেন না। এরা টাকার পূজারি, টাকা পাইলে আর কোনো কিছু লাগে না। কিছুদিন আগে বলছে, কিছু বাইরে বলছে নারী নেতৃত্ব হারাম, এরপর যখন ক্ষমতা ফায়ার আইছে এখন নারী নেতৃত্ব আরাম। ঠিক না বেটি? আছে না? নারী নেতৃত্ব হারামের পরিবর্তন ফায়ার আইলে এই জায়গা আরাম। এদের ক্ষেত্রে এগুলি ঠিক আছে। যেমন একটা উদাহরণ বলতে হয়, তিনজন ব্যক্তি সফরে রওনা দিছে। তিনজন ব্যক্তি রওনা দিছে, হাঁটতে হাঁটতে এক দেশের মধ্যে গেছে, পেটের মধ্যে একটারও খাবার নাই, একবারে খায়। হঠাৎ করে এক বাড়ির থেকে একটা রুটি আনছে, একটা রুটি। ব্যক্তি কয়জন? যেরকম ব্যক্তি কয়জন? তিনজন। একটা রুটি এক ব্যক্তি আইনা দান করছে। এখন তিনজন ছায়া রয়েছে, তিন রুটি তো, এক রুটি তো তিনজন খাইলে পেটের কোনাও পড়তো না। একটা যদি আমি খাই লাই তাহলে তো আমার কিছু রুটি লাগাইব, এ শুরু রাখো আমারও কিছু আগাইব। এখন খাড়াখাড়ি লাগছে, খাটতে কাটা নিব। এখন বড়টা ফুতুয়া দেয়, কয় এখন রাসূলের একটা হাদিস বলার দরকার। বড় মানুষটা কল মাল্লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্নি। আমার রাসূল বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মতই না। এই জন্য বড়ের সম্মান করতে গেলে রুটিটা আমারে দে। বড়টা দলিল দিয়া তো এর পক্ষে রুটি লেগেছে গা। অন শুরু রাখো, রাখ তোর বাগনিস, আমার একটা দলিল আছে। এও খুঁটিনাটি বিচারতে একটা হাদিস বের করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা লাইসা মিন্নি। যারা ছোটদেরকে আদর করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না। তাহলে রাসূলের হাদিস মানতে গেলে ছোটরা আদর করতে হবে, আদর করে আমার রুটিটা দেয়। এর বাগে লেগে গেছে গা। অন বড় দলিল দিছে একটা, ছোট দলিল দিছে একটা। অন মধ্য থেকে আমি তো বাহির হইছি, আমার তো দলিলটা দেওয়ার দরকার। কাইরাল উমুরি আওসাতিহা, অর্থাৎ এদিকেও যদি কুল না পায় এদিকেও কুল না পায়, বড়র দিকে তো সমস্যা হয়, সিটের দিকে তো সমস্যা হয়, তাহলে উত্তম পন্থাটাই সবচেয়ে উত্তম, মধ্যবর্তী অবস্থাটাই সবচেয়ে উত্তম। অর্থাৎ মাইজমটা খুব উত্তম পন্থা। তোরা যখন লাগিয়েছে বড় আর ছোট, মধ্যম পন্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কইছে। এই জন্য এইটার ভাগীদার আমি। এখন সমান হয়েছে কেন সবাই? রাখ, তোর পক্ষ দলিল আছে, আমার পক্ষ দলিল আছে, ইলার পক্ষ দলিল আছে। এখন এমন হইলে চলতো না। কেমনে? রাখ, ঘুমাই সাইরা যে বালা একটা স্বপ্ন দেখোস এ রুটি খাইবে। বালা স্বপ্ন, সবচেয়ে ভালো স্বপ্নে যে ভালো দেখে এ রুটি খাইতে পারবো। আর খারাপ স্বপ্ন দেখলে রুটি পাইতো না। তিনোটা ঘুমাইছে, তিনোটা ঘুমাই আর শুরুটা টেট না আছে না, পারে শুরুটা রাখ তোরা ঘুমা, আর আমি রুটি না কয় ঘুমাইতাম না। দুটোটা ইচ্ছা মতো ঘুমাইতেছে, বালা স্বপ্ন দেখবার লাগে। আর শুরুটা ইচ্ছা মতো খায়া হানি টানি খায়, পেটটা পোলায় ঘুম দিছে, ইচ্ছা মতো ঘুমাইতেছে। কতক্ষণ পরে ঘন্টা দুই পরে ফালতো তোমরা উঠছে, না এ তো পেট বইরা ঘুমাইছে না, এর তো ঘুমের এই অবস্থা, ইচ্ছা মতো ঘুমাইছে। কি হয়েছে? রাখ, রুটি কেমন লাগতো না? রুটি কি তুইছে? ভালা স্বপ্ন যে দেখছে এই রুটি খাইব। কি স্বপ্ন দেখছ? একটা আমি
স্বপ্ন তাইকা দেখি মুসা নবীর সাথে কুহুতুর পাহাড়ের মধ্যে গেছি কেরছে আর ভালো স্বপ্ন হইতে পারে আর একটা তুই এটা দেখছ কুহুতুর পাহাড় আর কুদ্দুরসা আমি স্বপ্ন তাইকা দেখি নবীজির সাথে মেরাজে গেছি গা সিদরাতুল মুনতাহা গেছি 7 আসমান ফাড়ি দিয়া তুই কি স্বপ্ন দেখছ দুইটা একটা ডাউন করে লাইছি কাই তুই কি স্বপ্ন দেখছ আমি কি স্বপ্ন দেখুম আমি দেখি তুই গেছ মুসা নবীর সাথে কুহুতুর পাহাড় আর তুই গেছ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে হঠাৎ কইরা আমি দেখি আজরাইল আমার সামনে একটা মুহুর জানে লইছে মুগুর জানে লইছে দেখো খা না খাইলে একেবারে তুমি কেল্লা পাঠাইলাম কি করুম খাইলেছি খাইলেছ আমার ডাক দিলে না ডাক দিয়ে বামুকে কত যে ডাহাডাই করছি একজন গেছে কুহুতুর পাহাড়ের মধ্যে আর এক জায়গায় গেছে সিদরাতুল মুনতাহার মধ্যে ফাওয়া কি আর যা তোমরা রে ডাকতে তো আর কম ডাকছি না পেটের ভিতরে দাঁড়াইছি আসলে কি অবস্থা টাকার বান্ডিল ফাইলে ফতোয়া কিন্তু দুইরা জায়গায় ঠিক না বেঠে কিছু ভাইরা এখন ফতোয়া কিন্তু ঘুরায় মারে এইটা থেকে সতর্ক থাকতে হবে আমার নবীর ভালোবাসার বিরুদ্ধে যদি ফতোয়া দেয় সে ভাই হোক সে বাবা হোক তাকে মানা যাবে এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান আমার আল্লাহ বলেন হে ঈমানদাররা হে ঈমানদার বান্দা বান্দীরা হয়ে যাও নবীর ভালোবাসার বিরুদ্ধে যদি কেউ আয়েশা তোমার সাথে সম্পর্ক করতে চায় নবীর ঈমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীর ভালোবাসার বিরুদ্ধে যদি কোনো কথা বলে নবীর ঈমান সম্পর্কে যদি বিরুদ্ধে কথা বলে সে তোমার ভাই হইল তাকে ভাই বলা যাবে না সে বাবা হইল তাকে বাবা বলা যাবে না ভাই বইলা বাবা বলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না কে বলেছেন যেমন কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আল্লাহর ফতোয়া শক্ত না গাট্টুওয়ালা মুফাসসির সাহেবের ফতোয়া শক্ত আল্লাহর ফতোয়া শক্ত ঠিক না বেঠি আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান ঠিক না বেঠি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি ঠিক না বেঠিক আমার বন্ধুরা বাবার গভীর মনোযোগ ওই সৌগদা ঘরের ছোট ছেলে ডাক দা বলেন না 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 আমার চুলটাকে 2 ভাগ করা যাবে না বড় সন্তানটা ডাক দেওয়ালে নবীর চুলের প্রতি যদি এত ভালোবাসা থাকে এত মহব্বত থাকে তাহলে আমার চুল শহরে তোমারে দিয়া দেবো বিনিময়ে কি দেবা ছোট সন্তানটা ডাক দেওয়ালে বিনিময়ে কি চাও যে যা চাও আমি তা দিতে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ বড় ভাই চুল দিতে পারি সুযোগ একটা পাইছি এই সুযোগটা যদি কাজে না লাগাইতে পারি তাহলে তো বড় লোক হওয়া যাইতো না ঠিক না বেঠি বড় লোকের দান দেয় অনেকেই আমরা করি ঠিক না বেঠি বড় ভাই নবীর চুল মুবারকের পাগল হয়েছে এখন পাগল এই সুযোগের মধ্যে আমার কিছু কামাই করতে হবে নিতে যদি চাও তাহলে তোমার বাগে বাবার সম্পত্তি যা পাইছো সবগুলি দেয়া দিতে হবে জোরে বলেন না নাউজুবিল্লাহ নবীর আশিক নবীর প্রেমিক ছোট ভাইটা চোখের পানি গুলি ছেড়ে দেয় বাইরে ও ভাই এটা তো বেশি কিছু না তোমার কাছের চুল মুবারকটা আমাকে দিয়ে দেবা বিনিময়ে আমার সম্পত্তি সব নিয়ে নেবা আপত্তি নাই সবগুলি কাগজপত্র আনো দয়াল নবীজির চুল মুবারকের বিনিময়ে আমার বন্ধকের যা সম্পত্তি আছে সবগুলি তোমার নামে আমি লিখে দিলাম সবগুলি লিখে দিলেন এখন নবীর প্রেমিক একবারে সম্পদ ছাড়া হয়ে গেলেন বাড়ি ছাড়া হয়ে গেলেন ঘর ছাড়া হয়ে গেলেন ওই চুল মুবারকটা লইয়া ওই নবীজির চুল মুবারকটা লইয়া ওই আশেকে দয়াল নবীজির চুল মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোয়াব করে আর দয়াল নবীকে সালাম জানায় জোরে বলুন সুবহানাল্লাহ একবারে দিদার দাও যদি ও গো কামলে ওয়ালা একবার
দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিব আই গোলাপ ফুলকে প্রশ্ন করি সুবাস কোথায় পেলে গোলাপ ফুল জবাবে আমার নবীর কথা বলে গোলাপ ফুলকে প্রশ্ন করি সুবাস কোথায় পেলে গোলাপ ফুল জবাবে আমার নবীর কথা বলে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিছে সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া Producer, Mirda HD. Video. Upload by Bangla HD Media YouTube channel.